ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে অমরনাথ যাত্রার প্রথম ধাপ বা প্রথম দিনের যে সফর, অর্থাৎ ভগবতীনগর বেস ক্যাম্প থেকে আমাদের রুট ছিল বালতাল। সেই বালতাল যাওয়ার যে জার্নিটা, সেই জার্নিটাই এই ভিডিওতে আমরা দেখব। প্রথমেই বলে রাখি, এই ভগবতীনগর বেস ক্যাম্পে আমরা ছিলাম। আর এই ভগবতীনগর বেস ক্যাম্প থেকে সাধারণত তুলে দেয় রাত 12টার সময়। ওরা ডেকে দেয় যে আপনার বাস রেডি আছে, বাস স্ট্যান্ডে চলে যান খুব তাড়াতাড়ি রেডি হয়ে। তো সেই মতো আমরা রাত 12টার সময় উঠে রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। যাই হোক, তখন বাজে প্রায় রাত 1:30 বা 1:45 এরকম সময় হবে। এত তাড়াতাড়ি চলে আসার সঙ্গে সঙ্গে আমরা বাইরে এসে দেখি যে এরকম লঙ্গরগুলোতে চা এবং বিস্কুট এবং কিছু কিছু টুকটাক খাবার ব্যবস্থা করা আছে। তাই আমরা আর ওয়েট করলাম না, একটুখানি চা বিস্কুট খেয়ে নেওয়ার জন্য এই লঙ্গরের দিকে এগিয়ে এলাম। ঠিক লঙ্গরের উল্টো দিকেই আছে বাস স্ট্যান্ডটি। আমাদের জন্য যে বাসটি দেওয়া ছিল সেটা খুঁজে নিয়ে আমরা লাগেজগুলোকে তুলে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। আর তার বেশ কিছুক্ষণ পরেই, প্রায় রাত 2:45 বা 3টে নাগাদ আমাদের জার্নিটা স্টার্ট হলো। এই বাসে আমরা বসে আছি আর বাসটা ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে কি সুন্দর আলোয় ঝকমক করছে। আর আমরা বালতালের দিকে এগিয়ে যাচ্ছি। একদম জম্মুর কাছাকাছি এরকম দৃশ্য দেখতে পাওয়া যাবে। বেশ কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি বাস কিন্তু বেশ জোরে ছুটছে। আর সামনে পেছনে বিশাল বড় একটা কনভয়, এবং সামনে এবং পেছনে দুদিকেই আর্মিরা কনভয় করে আমাদের বালতালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এখানে বলে রাখি যে বালতালের গাড়িগুলোই কিন্তু প্রথমে ছাড়ে, তারপর পেহেলগাঁওয়ের গাড়িগুলো ছাড়ে। বালতালের গাড়ি রাত 3টের সময় ছেড়ে দিয়েছে। আর আমরা সেই কনভয়ের মধ্যেই আছি একটা বাসে। আর ওই যে দেখা যাচ্ছে সামনে গাড়ির কত লাইট, পেছনেও ঠিক সেম অনেক গাড়ির লাইট অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে এই কনভয়। আর আমরাও খুব আনন্দের সাথে বালতালের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে ভোরবেলা এরকম একটা দৃশ্য দেখে। চলো আমরা বালতালের দিকে এগিয়ে যাই। সামান্য একটু সকালের আলো ফুটেছে। আর আমরা এখন যে টানেলে প্রবেশ করছি এটা হচ্ছে বালতাল যেতে প্রথম টানেল। এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটা বেশ দীর্ঘ একটা টানেল। এটা বালতাল বা কাশ্মীরের যে কোনো জায়গায় যেতে গেলে এই টানেলটাকে ক্রস করতে হয়। ঠিক সেই টানেলের ভেতরেই আমরা আছি। আর এই টানেলের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু বালতালের দিকে এগিয়ে যাচ্ছি। যে কোনো গাড়িতে করেই যাওয়া যাক না কেন, কাশ্মীরের এই অপূর্ব দৃশ্য এটা কিন্তু সকলেরই চোখে পড়বে। এরকম চওড়া রাস্তা, আর একদিকে গভীর খাত, নদীর জল এখন বেশ ভরা ভরাই রয়েছে কারণ বর্ষাকাল, জলের পরিমাণটা অনেক বেশি। আর এরকম সুন্দর রাস্তা দিয়ে আমাদের কনভয় বালতালের দিকে এগিয়ে চলেছে। তো চলো আমরা রাস্তাটাকে একটু উপভোগ করি এবং সঙ্গে দুদিকের যে প্রাকৃতিক দৃশ্য সেটাও আমরা দেখতে দেখতে এগিয়ে চলি। আমরা এসে গেছি রামবানের খুব কাছে। আর রামবান হচ্ছে কাশ্মীরের এমন একটা জায়গা, খুব ধসপ্রবণ এলাকা। প্রায় বেশিরভাগ সময়তেই এখানে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। তাই এইরকমভাবে রাস্তাটাকে প্রায় টানেলের মতো করেই ঘিরে দেওয়া হয়েছে, যাতে ধস নেমে না রাস্তাটাকে ব্লক করে দিতে পারে। সেই রকমই রামবানের একটা ছোট্ট টানেলের মধ্যে দিয়ে আমরা
এগিয়ে চলেছি। রাস্তার একদিকে উঁচু পাহাড়, একদিকে গভীর খাত, নদী আর অসংখ্য ছোট বড় টানেল এই কাশ্মীরের সৌন্দর্যকে আরও যেন বাড়িয়ে তুলেছে। আর আমরা এই সৌন্দর্য দেখতে দেখতে ক্রমশই এগিয়ে যাচ্ছি। আর আমাদের কনভয় যেটা খুব সুন্দরভাবে পালতলার দিকে এগিয়ে চলেছে। আমরা এই সৌন্দর্য দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি আর খুব কাছাকাছি আছি চন্দ্রকোটের। চন্দ্রকোট হচ্ছে এই কনভয়ের ফার্স্ট হল্ট, যেখানে আমাদের ব্রেকফাস্ট হবে। এ হচ্ছে চন্দ্রকোটের লঙ্গর, যেটা রাস্তার একদিকে প্রচুর লঙ্গর লেগেছে এবং সেই লঙ্গরে হরেক রকমের খাবার, যেটা আপনাকে ব্রেকফাস্ট করতে সাহায্য করবে। দেখুন, পোলাও, রাইস, ডাল, পায়েস, সন্দেশ, মিষ্টি, পাঁপড়, পরোটা, রুটি, যার যেটা পছন্দ এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট করতে পারো। আমরা আমাদের পছন্দ মতো কিছু খাবার সিলেক্ট করেছি, কারণ সকালবেলা বেশি ভরপেট না খাওয়াটাই ভালো, কিন্তু যতটুকু দরকার সেটুকু আমরা খেয়ে নেব। তাই আমরা প্রত্যেকটা লঙ্গরে একটু একটু করে যেটা পছন্দের খাবার সেইগুলোকে আমরা সংগ্রহ করে নিচ্ছি। এখানে হল্ট দেওয়া আছে আর টাইম দিয়েছে মাত্র 15 মিনিট। সবাই খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, খেতেই হবে, কারণ 15 মিনিটের মধ্যে খেয়ে আবার বাসে উঠে পড়তে হবে, কারণ কনভয় আবার এগিয়ে যাবে। আর তাই আমরা খুব দ্রুত খেয়ে নিচ্ছি। একটু খেয়ে নিয়ে আমরা আবার বাসে উঠে পড়বো। আমাদের খাওয়া প্রায় কমপ্লিট এবং প্রায় সকলেরই খাওয়া কমপ্লিট এবং সকলেই আস্তে আস্তে বাসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও সেটাই করছি, কারণ আমাদের বাসটা একদম প্রথমের দিকে আছে, তাই সবার আগে আমাদেরই গিয়ে উঠতে হবে। চলো বাসে গিয়ে বসি। চন্দ্রকোটে প্রথম ব্রেকফাস্ট করার পরে আমাদের কনভয় আবার এগিয়ে চলেছে সেই একই রকম দৃশ্যপট। একদিকে উঁচু পাহাড়, একদিকে গভীর খাত, নদী বয়ে চলেছে। এইরকম একটা রাস্তা বা দৃশ্যপটের মধ্য দিয়ে আমাদের কনভয় আবার দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমাদের সেকেন্ড হল্ট সম্ভবত বানিহাল। এই বানিহালে গিয়ে আবার আমরা একটু খাওয়া দাওয়া বা রেস্ট বা টয়লেট যাওয়ার হলে ওই জায়গাতে আমরা সেরে নেব, কারণ বানিহালের পর সম্ভবত কনভয় আর দাঁড়াবে না। এখন বাজে প্রায় 9:30 থেকে 10টার কাছাকাছি, আর আমরা এসে উপস্থিত হয়েছি বানিহালে।
দেখছেন বিশাল বড় একটা কনভয়, প্রায় 150 থেকে 200 গাড়ির কনভয় আছে, যেটা এসে বানিহালে একদিকে দাঁড়িয়ে গেছে। আর এখানেই রয়েছে অনেক লঙ্গর, সেইখানে আমরা যাব, গিয়ে একটু খেয়ে নেব, কারণ এরপরে কিন্তু কনভয় আর দাঁড়াবে না। এখানেও কিন্তু একটা সিকিউরিটি চেকিং চলছে, স্ক্যানিং চলছে, তারপরে কিন্তু এই লঙ্গরখানায় আমাদের ঢুকতে দিচ্ছে। তো আমরা এই চেকিংটা কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা ঢুকে গেছি অলরেডি। আর এই হচ্ছে লঙ্গরের দৃশ্য, ফাঁকা মাঠের ওপরে বিশাল বড় একটা লঙ্গর চলছে এবং প্রচুর লঙ্গরখানা এখানে কিন্তু রয়েছে। তার মানে এখানে প্রচুর খাবারের বন্দোবস্তও রয়েছে, যার যেটা পছন্দ সে সেইটা নিয়ে এখানে আমরা টিফিন করব। তা চলো আমরা লঙ্গরগুলো দেখতে দেখতে এগিয়ে যাই, কি কি খাবারের ব্যবস্থা এখানে রয়েছে, যেটা পছন্দ হবে সেটাই আমরা খেয়ে নেব। দেখো এখানে কিছু মিষ্টি, ডাল, কচুরি এইসবের ব্যবস্থা রয়েছে, চা, কিছু পকোড়া, সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে ধোসা তৈরি হচ্ছে, পকোড়া আছে, চা আছে, টোস্ট আছে, যেটুকু মানুষের দরকার যেগুলো সেগুলো কিন্তু এখানে সমস্তটাই রাখা আছে। প্রত্যেকটা লঙ্গরে তাদের খাবার দাবার সম্পূর্ণ আলাদা, তাই যার যেখানে পছন্দ হচ্ছে সে সেখানেই খেয়ে নিচ্ছে। এখানে কিছু কচুরি ভাজছে, গরম গরম কচুরি, রুটি হচ্ছে দেখা যাচ্ছে, রুটির সঙ্গে নিশ্চয়ই ডাল বা তরকারি এগুলো তো রয়েছে। এখানে কিছু মিষ্টির ব্যবস্থা রয়েছে। আর এই লঙ্গরগুলো এইভাবে সুন্দর করে সাজানো। এখানে এই একটা লঙ্গর বেশ বড়, ভেতরে ঢুকে খাওয়ার ব্যবস্থা করা আছে। প্রচুর লঙ্গর কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে কিছু স্ন্যাক্স, চাল মানে ভাত বা রুটি, পরোটা, এগুলো হচ্ছে কমন। তার সঙ্গে রয়েছে রাজমা চাউল, এগুলো হচ্ছে কমন খাবার এখানকার। দেখো এখানে দিচ্ছে চা, কফি, লাড্ডু, বিস্কুট, এগুলো সব দিচ্ছে। আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার কনভয়ের গাড়িতে গিয়ে বসে পড়বো, কারণ কনভয় এখানে দাঁড়ানোর কথা আধ ঘন্টা মাত্র, আর সেটা প্রায় শেষ হতে চলেছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু কনভয়ের গাড়িতে গিয়ে উঠে পড়ব। তার আগে আর একবার একটুখানি আমরা লঙ্গরগুলোকে দেখে নিই।
আমরা লঙ্গর থেকে গাড়ির দিকে এগিয়ে চলেছি, আর দেখাই যাচ্ছে কত গাড়ির সারি দাঁড়িয়ে আছে। প্রায় 150 থেকে 200 গাড়ির একটা কনভয় কিন্তু প্রত্যেক দিন এইভাবে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বালতাল বা চন্দনবাড়ির দিকে এগিয়ে যায়। সেই রকম একটা কনভয়ের মধ্যেই আমরা আছি। প্রচুর গাড়ি। অলরেডি আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, আর আমরা বানিহালের দিকে এগিয়ে চলেছি। এরপর আমরা বানিহাল টানেল ক্রস করব। সেই বানিহাল টানেলের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে বানিহাল টানেল, যার মধ্যে আমরা প্রবেশ করে গেলাম। এটা হচ্ছে প্রায় 11 পয়েন্ট সামথিং কিছু একটা হবে কিলোমিটার। বিশাল বড় একটা টানেল। এটা কাশ্মীর এলে এই টানেলটা নিয়ে সকলেরই উৎসাহ থাকে, আমাদেরও ঠিক সেম। আর এই টানেল আমরা ক্রস করে গেলাম। টানেল ক্রস করার পরে যে দৃশ্য দেখতে পাচ্ছি সেটা কিন্তু অপূর্ব, এবং 4 লেন রাস্তা, এবং দুরন্ত গতিতে কিন্তু গাড়ি বা কনভয় এগিয়ে চলেছে বালতালের দিকে। তা চলো এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই বালতালের দিকে। আমরা শ্রীনগর ক্রস করে চলে এসেছি প্রায় সোনমার্গের কাছাকাছি। আর এখানে যে টানেলটি চালু হয়েছে সেটা হচ্ছে সোনমার্গ টানেল, যেটা এর আগেও এসে আমি পাইনি। 2022 সালে তখন কিন্তু তৈরি হচ্ছিল। ঠিক সেই সোনমার্গ টানেলের মধ্যে দিয়ে আমরা এখন যাব, যে টানেলটা চালু হয়ে গেছে, এবং দূর থেকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এটা একটা নতুন টানেল, তাই উৎসাহটা একটু বেশিই হবে আমাদের মধ্যে। এই আমরা সোনমার্গ টানেলের মধ্যে প্রবেশ করছি। এটাও একটা দীর্ঘ টানেল কাশ্মীরের। এই টানেলটা হওয়ার সুবিধা হচ্ছে যে শীতকালে যখন পুরো তুষারাবৃত হয়ে যায় এই জায়গাগুলো, তখন কিন্তু এখানে আসা যায় না। কিন্তু এই টানেলটা হওয়ার ফলে খুব সহজেই কিন্তু সোনমার্গ পৌঁছানো সম্ভব হবে। এই টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এইবার আমরা এই টানেল থেকে বেরিয়ে পড়ব। দীর্ঘ টানেলটা অতিক্রম করার পরে, আর বাইরে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অসম্ভব সুন্দর। এই হচ্ছে সোনমার্গ, সোনমার্গের দৃশ্য, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, না দেখলে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আমরা সোনমার্গের একদম কাছে চলে এসেছি, আর বালতাল আর মাত্র এখান থেকে 20 কিলোমিটারের মতো। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা দেখতে দেখতে আমরা বালতালের দিকে এগিয়ে চলেছি। দেখো, সোনমার্গ টানেল ক্রস করার পরে বেশ কিছুটা এসে আমরা কিন্তু একদম ক্যাম্পের কাছে। দূরে দেখা যাচ্ছে ক্যাম্প এবং পুরো গাড়ির যে পার্কিং স্লট, সেই জায়গাটাকে দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওই জায়গাটাতেই যাব যেখানে ক্যাম্পিং রয়েছে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইট। এইরকম অনেক তাঁবু রয়েছে বা টেন্ট রয়েছে। এই টেন্টগুলোতে আমরা থাকবো। আমরা একটা টেন্ট এখান থেকে বুক করেছি,
যার ভাড়া হচ্ছে পার হেড 200 টাকা। খুব সুন্দর টেন্ট, যেখানে ইলেকট্রিসিটির সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, লাইট রয়েছে, আর চার্জিংয়ের পয়েন্ট করা রয়েছে। একটু টেন্টগুলো দেখে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে থাকার জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে ডোমেল গেট, যেটা এই বালতাল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। আর ডোমেল গেটের কাছে যদি না থাকা যায়, এই বালতালে থাকলে কিন্তু সকালবেলা অনেকটা হেঁটে যেতে হবে ডোমেল গেটে। তাই যতটা সম্ভব পারা যায় ডোমেল গেটের দিকে এগিয়ে যাওয়াটাই বেটার। তো এই ছিল আজকের জার্নি ভগবতীনগর থেকে বালতাল। থ্যাংক ইউ।